চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হচ্ছে আমের আচার। আজকে আমি দু রকম আমের আচার করব। তো আমগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার আমগুলো কাটবো, কেটে তারপর আমার মশলা করব, করে আমি আচারটা তৈরি করব। আর এই আচারটা আমি রেখে দেবো ফ্রিজে, এটা অনেক দিন খাওয়া যাবে। তো চলো আজকে তৈরি করি আমের আচার। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। ওকে, চলো এবার আমের আচার তৈরি করি। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কাঁচা আম। তো এই আমের আজকে আমি আচার করব। এখানে 1 কিলো আম আছে। এই আমটা কেটে নিয়ে তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপর আমি আচারটা করব। আর আচারের যা মশলা দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বন্ধুরা, আমি আমটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিই। নেওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, আমগুলো আমি পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এটাতে একটু নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি মশলাটা তৈরি করে আচারটা করব। যখন আমি আচারটা করব তখন তোমাদের আমি সম্পূর্ণটাই দেখাবো। আর এই আমের আচার আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। তো আমি বললাম, ও নিয়ে আসলো 1 কিলো আম। এবার আমি এটা চিনি দিয়ে করবো, গুড় দিয়ে করবো না, আমি এটা চিনি দিয়ে করবো। এটা অনেক দিন থাকবে, ফ্রিজে রেখে রেখে খাওয়া হবে। ওকে, এই দেখো আমি যে আচারটা করব, এটা হচ্ছে তার মশলাটা। এখানে আছে জিরে আছে, পাঁচফোড়ন আছে, আর শুকনো লঙ্কা আছে, আর গোটা জিরে আছে। ব্যাস, আমি ধনে ব্যবহার করলাম না, এখানে ধনেও দেওয়া যায়, এটা অপশনাল, যার ইচ্ছা হবে সে দেবে। কিন্তু মেন হচ্ছে তোমার পাঁচফোড়নটা আর গোটা জিরেটা। আর তার সঙ্গে লঙ্কা আছে, লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়ে আমি শিলে বেটে নেবো। আর এই দেখো আমার আম দুরকম। ওই ওই আমটা নিয়ে এসো তো, ওই বাটিতে ভেজানো আছে। দুরকম আচার করবো। এটা হচ্ছে চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এটা একরকম হবে। আর এই দেখো, এটা আমি কেটে ভিজিয়ে রেখেছি, এটা চোকলা সমেত হবে। এই দুরকম আচার আজকে আমি করব। এটা আমি পুরো তেল আর পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো আমগুলো নরমও হয়ে গেছে। এইবার আমি এখানে চিনিটা অ্যাড করে দেবো। আর এখানে দেখো শিলনোড়াতে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি, বেটে নিচ্ছি। আমগুলোকে একদম ঘাটিয়ে দিলাম। আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর খবর শুনছি, এখন জানোই তো আমাদের দেশে কি অবস্থা। তো যাই হোক, ঘরের লোক, ছেলে আছে, বাবা আছে, সব খবর শুনছে। এবার হয়ে গেছে, আমি এখানে চিনিটা অ্যাড করে দেবো। একটা আচার আমার হয়ে গেছে, এটা হচ্ছে জেলি আচার। আমের জেলি আচারটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আর ওইটা করবো, এবার আর একটা আচার করবো, যেটা চোকলা আছে আর কি, আমের চোকলা সমেত করছি। ওই আচারটাও খেতে ভীষণ ভালো লাগে। তো এবার এটা নামিয়ে নিই। দেখো, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই আচারটাও আমার তৈরি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর গ্রেভিটা, দেখো। তো আমি এটা এই অবস্থায় রাখবো। এবার আমি এটা নামিয়ে নেব। আর আমাকে রুটি দিয়ে আচার খেতে ভীষণ ভালো লাগে। এটা পুরো কমপ্লিট। তারপর ওটা ঠান্ডা করতে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর অল অল নোটিফিকেশনটা প্রেস করলে আমার যত ভিডিও আমি পোস্ট করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রচণ্ড গরম, আর এই গরমে এই আচার খেতে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড তো প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পরে বলবে আচার আছে।
হ্যাঁ, আমের টকও আমি করি, যেটা একদম মানে একটু পাঁচফোড়ন বা সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দেবো, ওখানে চিনি দেবো না, সামান্য দিলেও একটু সামান্য দেবো, দিয়ে ওই যে জলটা হয় ওটাও শরীরের পক্ষে খুব ভালো, ওটাও আমি মাঝে মাঝে করি। আর আচারটা করে রেখে দিই, অনেকদিন থাকে। আচারটা রোজ রোজ করা সম্ভব না। এবার এটা আমি নামিয়ে নেবো, এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার আচার দুটো কমপ্লিট, এই যে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, এটা খুব ভালো লাগে খেতে। আর এটা তো খুব দারুণ হয়, এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। দুটো আচার আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।